মেটাস্টেতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে ভেন্ডর এবং ইনভেন্টরি ক্রিয়েট করা হয়। এখন আমরা দেখব কিভাবে ভেন্ডার্স ক্রিয়েট করতে হয় যারা আমাদের প্রপার্টিতে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে থাকে। একটা ভেন্ডর ক্রিয়েট করার জন্য প্রথমে অ্যাড ভেন্ডার্সে ক্লিক করতে হবে। সেখানে ভেন্ডরের নাম, ইমেল, ফোন নাম্বার এবং ব্রাঞ্চ সিলেক্ট করে নিতে হবে। এরপর ভেন্ডরের ঠিকানা এবং অ্যাকাউন্ট ডিটেইলস ফিল আউট করতে হবে। এখানে জিএসটি, আইজিএসটি অ্যাপ্লিকেবল চেকবক্স দেওয়া আছে যাতে প্রয়োজন মতন ট্যাক্স ইনক্লুড করা যায়। এবার আমরা সিলেক্ট করব যে সেই ভেন্ডর কি কি আইটেম প্রোভাইড করবে, যেমন ধরুন সোপ। প্রত্যেকটা আইটেমের জন্য স্যাপ কোড বা ট্যাক্সেশন নাম্বার এবং তার অ্যামাউন্ট এখানে দিতে হবে। ভেন্ডর ক্রিয়েট হয়ে গেলে সেটা আমাদের ইনভেন্টরিতে রিফ্লেক্ট করবে। ইনভেন্টরি হলো আমাদের প্রপার্টির কাছে থাকা সেই সমস্ত সামগ্রী যেগুলো আমরা কাস্টমার্সদের সাপ্লাই করি। আইটেম ক্যাটালগে আমরা বিভিন্ন ক্যাটাগরিজে থাকা আমাদের স্টকসের পরিমাণ দেখতে পাই। নতুন আইটেম সেট করার জন্য আইটেম ডিটেইলসে গিয়ে তার ক্যাটাগরি, ব্রাঞ্চ এবং সাপ্লায়ার সিলেক্ট করতে হবে। সেখানে আইটেমটি ডিসপোজেবল কিনা, তার কস্ট প্রাইস, সেল প্রাইস এবং মিনিমাম ও ম্যাক্সিমাম স্টক কোয়ান্টিটি ডিফাইন করে দিতে হবে। এরপর আসবো অর্ডার ম্যানেজমেন্টে, যেখানে আমরা আমাদের ইনভেন্টরিতে জিনিসপত্র জমা করতে পারি। যেমন আমরা যদি 150 পিস সোপ অর্ডার করি, তবে সেখানে এক্সপেক্টেড ডেলিভারি ডেট সিলেক্ট করতে হবে। অর্ডার কনফার্ম করার পর সেটা পেন্ডিং স্ট্যাটাসে থাকবে। যখন আমরা প্রোডাক্টটি হাতে পাবো, তখন স্ট্যাটাস এডিট করে সেটাকে রিসিভড করে দিতে হবে। রিসিভড করার সময় ইনভয়েস নাম্বার এবং ইনভয়েস ডেট দেওয়া খুবই প্রয়োজনীয়। স্ট্যাটাস আপডেট হয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে আইটেম ক্যাটালগে স্টকের পরিমাণ বেড়ে গেছে। এইভাবে আমরা মেটাস্টেতে ভেন্ডর এবং ইনভেন্টরি ক্রিয়েট করতে পারি।